This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কর্মবিরতি চলতে থাকলে বাজারে যোগানের অভাবে বাজারে আলুর দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় এর দাবি, আমরা যে বাজারে আলু সরবরাহের কাজ করি সেটা আজ থেকে বন্ধ আছে কর্মবিরতির কারণে। সারা রাজ্য প্রায় ৮০,০০০ ব্যবসায়ী এই কর্মবিরতিতে সামিল হয়েছে। ভিন রাজ্যে আলু যেতে আমাদের গাড়ি পুলিশি হয়রানির শিকার হচ্ছে, সেটা যাতে বন্ধ হয়, মুখ্যমন্ত্রী যাতে বিষয়টাতে হস্তক্ষেপ করে সে বিষয়ে আমরা আশাবাদী। সিঙ্গুর রতনপুর আলু ব্যবসায়ী সমিতির সহসম্পাদক প্রহ্লাদ মণ্ডল জানিয়েছেন, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে ইস্যুতে কর্মবিরতি ডেকেছে আমরা তাকে সমর্থন করি, কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে আমরা বাজার খোলা রেখেছি, না হলে আলুর দাম আগুন হয়ে যাবে। সরকারের উচিত বিষয়টিতে হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করা এবং যে ট্রাকগুলি আটকে আছে তাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা। আমাদের আজ থেকে সারা রাজ্যের একদম দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলে সব জায়গায় কর্মবিরতি, অর্থাৎ আমরা যে বাজারে আলুটা সরবরাহ করি তার কাজটা বন্ধ থাকবে। কতজন ব্যবসায়ী এতে সামিল হয়েছে? হ্যাঁ, প্রায় সারা রাজ্যে ৮০,০০০। আপনাদের সংগঠন তো ব্যবসায়ীরা মূলত হিমঘর থেকে আলু বার করে বাজারে সরবরাহ করে, সেই ক্ষেত্রে সরবরাহ তাহলে কি হবে না? আমরা মূলত কৃষকের কাছ থেকে বা সংরক্ষণকারীর কাছ থেকে আলু কিনে ঢালাই বাছাই করে বাজারে সরবরাহ করি। এখন এই কাজটা আমাদের আপাতত বন্ধ থাকছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি 2014 সালে এরকম ঘটনা ঘটেছিল যে বহির্রাজ্যে যাওয়া বন্ধের নির্দেশ দিয়েছিল, কিন্তু এবারে নির্দেশ নেই, সরকারি নির্দেশ নেই, অথচ পুলিশ বর্ডারগুলোতে হয়রানি করছে। সেই কারণে এই হয়রানি যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বন্ধ হয়, আমরা তার সেই ব্যাপারেই আমরা আশাবাদী। মুখ্যমন্ত্রী আলুর দাম কমানোর জন্য বাইরে আলু পাঠাতে বারণ করেছিল, সেই ক্ষেত্রে আলু ভিন রাজ্যে না গেলে তাহলে আলুর দাম একটা নিয়ন্ত্রণে থাকবে, এই নিয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রী বাইরে পাঠানো আলু বারণ নির্দেশ দেননি, উনি নজরদারি করতে বলেছিলেন।
এবং সাথে সাথে বাজারে যাতে স্থিতাবস্থা থাকে, দাম মুখ্যমন্ত্রীর মিটিংয়ের পর থেকে আজকের দাম অনেকটা নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে থাকার পরেও যদি বাইরে যাওয়াগুলো আটকায়, সেক্ষেত্রে আমরা ব্যবসা করবো কীভাবে? কারণ বেশ কিছু আলু আছে যেগুলো বাইরেই পাঠাতে হয় এবং সারা জীবন ধরে আলুর জন্ম লগ্ন থেকেই বাইরেই যায়। সেই আলুগুলো বাইরে যেতে না পারলে আমরা আলুগুলো রেডি করবো কীভাবে? সেই কারণে আমরা এটাকে ব্যবসাটা কর্মযুক্ত করতে বাধ্য হয়েছি। সিঙ্গুরে অধিকাংশই আলু প্রতিষ্ঠান খোলা, তারা আলু ঢেলে ব্যবসা শুরু করেছে। আপনাদের সিদ্ধান্ত সহমত নয়, এই নিয়ে কি বলবেন? সারা রাজ্যের হয়তো একটা জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে ব্যবসাদারদের সিদ্ধান্ত, মানে একটা ওদের বেশিরভাগটাই ওই হাই রোডের ধারে পিডব্লিউডি রাস্তার উপর ব্যবসা করে, সেই জন্য ওরা একটুখানি ভীতগ্রস্ত, সেই কারণে ওরা আলু ঢালতে বাধ্য হয়েছে। আপনাদের এই সিদ্ধান্তকে ওরা হট্টকারিতা বলে করেছে। হিমঘরে এর আগেও হিমঘরে ভাড়া নিয়ে বন্ধ রাখা হয়েছিল, সেই ক্ষেত্রে একদিন হওয়ার পরেই উঠে গেছিলো, তাহলে তাদের ক্ষতি হয়েছিল, তাই তারা এই সহমত নয়, আলু ঢেলে আজকে ব্যবসা শুরু করেছে। এই নিয়ে আপনি কি বলবেন? সিদ্ধান্ত হটকারিতা বলে আমি মনে করি না। এই কারণেই যখন সিদ্ধান্ত নেওয়া হয় সেই জায়গায় সিঙ্গুরের প্রতিনিধি উপস্থিত ছিলেন, আমরা সবাই সহমতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছি। এবং আগের যে ঘটনাটা ঘটেছিল হিমঘর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে, তখন আমরা ধর্মঘটের পাক মুহূর্তেই মাননীয় কৃষি বিপণন মন্ত্রী আমাদের সাথে কথা বলেছেন এবং কথা যখন বলতে চেয়েছেন, কথা যখন বলেছেন, তখন তো ধর্মঘটটা আমরা করবো কীভাবে? এখন তো হচ্ছে ধর্মঘট ঠিক আমরা বলবো না, এই জায়গাটা আমরা কর্মবিরতির পথে তখনও যেতে চেয়েছিলাম, কারণ মাননীয় কৃষি বিপণন মন্ত্রী হস্তক্ষেপ করেছেন। কর্মবিরতি করবো আবার বসবো, সেটা তো হয় না। সেই জন্য মাননীয় মন্ত্রীর অনুরোধেই আমরা সেদিন কর্মবিরতিটা শুরু করার পাক মুহূর্তে উনি ডেকেছিলেন, আর আজকে আমাদের শুরু হয়ে গেছে, করতে বাধ্য হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে কর্মবিরতি ডাক দিয়েছে বর্ডারে আলু গাড়ি আটকানোর জন্য, আমরা এটা সম্পূর্ণ সমর্থন করছি। এবং আমরা এটাও বলতে চাইছি যে আমরা যেহেতু ডালা মোকাম, আমরা ডালার কাজ করি, তো ডালার কাজ করি আমরা কলকাতার সামনে থাকি। কলকাতা যাতে সাপ্লাইটা না মার খায় এবং কলকাতার আশপাশে যেসব জেলাগুলো আছে 24 পরগনা, নদিয়া এবং হাওড়া, এই জেলাগুলোতে মূলত আমরা ডালা আলু সাপ্লাই করি। তো ডালায় যদি যোগান কম হয়, সাধারণ মানুষ কিন্তু বিশেষ ইয়েতে পড়ে যাবে আর কি, সমস্যায় পড়ে যাবে। যারা ক্রেতা তারা যে দামে আলুটা কিনছিল, এই বন্ধ থাকার ফলে তাদেরকে অনেক বেশি দামে আলুটা কিনতে হবে। আমরা সাধারণ মানুষের কথা যদি চিন্তা করি, তাহলে সেই দিক দিয়ে আমাদের এই কর্মবিরতিটা হটকারী সিদ্ধান্ত বলেই মনে হয়েছে। কারণ বলি যে এর আগে আমরা স্টোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য একই সিস্টেমে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছিল। আমরা এর আগে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যা কিছু নিয়মকানুন ছিল আমরা সবটাই মেনে চলেছি এবং ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আমরা এখানে মাইকিং করেছিলাম। এবং আমাদের সামনে আপনারা জানেন কৃষি বিপণন মন্ত্রীর বাড়ি, তার বিপক্ষে গিয়েও আমরা কিন্তু সমিতির স্বার্থে, সমিতির প্রচারের স্বার্থে আমরা লড়াই করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমাদের উচ্চ পর্যায়ে যে নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব ছিলেন, ওনারা আমাদেরকে সহযোগিতা করলেন না। কারণ হচ্ছে বন্ধ শুরু হলো না, অথচ ধর্মঘটটা প্রত্যাহার হয়ে গেল, যার ফলে আমাদের মোকামে প্রচুর ক্ষতি হয়েছে। ক্ষতির মানে এটা আপনার ধরুন না, এই 1 বছর না 2 বছর আগে, বিগত 1-2 বছর আগে আর কি। তো এতে করে দেখা যায় তখন একটা সময় দিয়েছিল যে অমুক তারিখ থেকে ধর্মঘট পালন করা হবে। তাতে করে অনেক খরিদ্দার আলুটা স্টক করেছিল এবং আমাদের আড়তদারও আলুটা স্টক করেছিল এবং অলরেডি একটু দামটা বেড়েছিল। সেই দামে আলুটা যখন ডালাই যায়, তারপরেই যখন ধর্মঘটটা তুলে নেয়, তখন কিন্তু মার্কেটটা অনেক ফল্ট হয়ে যায়। এতে আমাদের রতনপুর ব্যবসায়ী সমিতি এবং যারা খরিদ্দার ছিল তারাও কিন্তু অনেকটা লস খেয়েছে। যার ফলে আমাদের ব্যবসায়ী সমিতি এই যে এখন সিদ্ধান্তটা নিয়েছে, এই যে আমরা শনিবারে যে সিদ্ধান্তটা ওনারা প্রচার করলেন, 4টের পর রবিবার সাপ্তাহিক বন্ধ এবং সোমবার খোলা। এবার তাহলে আমাদের এখানে লোকাল স্টোরগুলোর যে বন্ড আমরা জমা দিই, আমরা কিন্তু শনিবার 12টার মধ্যে জমা করে ফেলেছিলাম। সোমবারের জন্য কিন্তু আমরা জমা করে ফেলেছিলাম। আমরা খবরটা পেলাম কখন? 4টের পর, একদিনের মিটিংয়ে 4টের পর। তাহলে রবিবার সাপ্তাহিক ছুটি, এটা প্রগতিশীল আলু ব্যবসায়ীর সিদ্ধান্ত অনুযায়ী আমরা রবিবার সাপ্তাহিক ছুটিটা পালন করতাম। আমাদের এই মোকামে কিন্তু ওইটাও ছিল না। যাই হোক, রবিবার আমরা সেই সাপ্তাহিক ছুটি। এবার সোমবার বন্ধ হলে অলরেডি মার্কেটটা দাম কমার জন্য এমনি ডালাপাড়ি খরিদ্দাররা আলুটা কম নিচ্ছিল, প্রত্যেকের ডালাতে কিন্তু আলুটা নেই।
এবার যদি সোমবারও আমরা কর্মবিরতি পালন করি তাহলে মার্কেট কিন্তু অনেকটা হাই হয়ে যাবে, যেটা আমাদের সিএম মাননীয় মুখ্যমন্ত্রীর কিন্তু নজরে পড়বে। আর একটা কথা বলি, আমরা যে কর্মবিরতি পালন করছি না, আমরা কিন্তু এই নয়, আমরা সরকারকে জানাতে চাই যে আমরা যেরকম ডালা মোকামে আলু সরবরাহ করতে বাধ্য হয়েছি এবং আলু সরবরাহ করছি, আমাদের এটাও দাবি থাকছে অবিলম্বে বর্ডার সিল খুলে দিতে হবে এবং বর্ডারে কোনো গাড়ি আটকানো যাবে না, আমাদের আলুর কোনো গাড়ি বর্ডারে আটকানো যাবে না। এটাও যেরকম আমরা এটাও বলছি যে এবং ডালা মোকামগুলো যাতে আলু সচল থাকে, সাধারণ মানুষ যাতে আলুটা ক্রয় করতে পারে এবং আলু ভাত মানুষ যাতে খেতে পারে, তার জন্য আমরা এই কর্মবিরতিটা মানছি না। এই জন্য আমরা সমস্ত স্তরের নেতাদেরকেও আমাদের জানাচ্ছি, আমাদের নেতাদেরকেও জানিয়ে দিয়েছি, এইটা যদি করা হয়, যদি আমরা ধর্মঘটটা পালন করি তাহলে কিন্তু কলকাতা মার্কেট আগুন জ্বলে যাবে। তাহলে এতে কিন্তু আমরা যে ইস্যু নিয়ে আন্দোলনটা করছি, যে বর্ডারে গাড়ি আটকানো, সেটা কিন্তু সাকসেসফুল হবে না। এর একটা কথা বলি যে আমাদের বিভাগীয় মন্ত্রী, কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্নার সঙ্গে আমরা গতকাল দেখা করেছিলাম। উনি বলেছেন যে আমার কাছে এরকম কোনো অভিযোগ জমা পড়েনি, ওনার সেক্রেটারির কাছেও কোনো জমা পড়েনি এবং লালুদার নাম করে বলেছে যে লালুদার সমস্ত বিষয় আমার কাছে আছে। তা এই বিষয়টা নিয়ে আমার কাছে কোনো অভিযোগ জানালো না যে গাড়িগুলো বর্ডারে আটকে আছে কি না আছে, সেইগুলো কোনো অভিযোগ করেনি। ওদের চিঠি চাপাটি আমাদের সরকারের কাছে কোনো রকম জমা পড়েনি। ওনারা বলছেন আমরা জমা করেছি, জানি না এই সত্যটা কতটা আছে আমরা জানি না। আবারও বলছি, চাইছি যে ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘট ডেকেছে, কর্মবিরতি ডেকেছে, তাকে আমরা সমর্থন করছি এবং পাশাপাশি যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্য আমরা ডালা মোকামটা চালু করার জন্য আবেদন করছি। এই জন্যই আমরা ডালা মোকামটা এই সমস্যাটাও যাতে দ্রুত সমাধান হয় সেটা। হ্যাঁ, এই দ্রুত সমস্যার সমাধান এবং যদি না সরকার বাহাদুর যদি বর্ডারে সিল না খোলে বা বর্ডারে মানে অযথাভাবে যে গাড়িগুলো আটকানো হচ্ছে, এটা স্থায়ী সমস্যার সমাধান যদি না করে তাহলে আমরাও কিন্তু বৃহত্তর আন্দোলনে যোগ দেব একটা সিস্টেমেটিকভাবে। মানে আপনার নিজস্ব আলু খরাকির জন্য আনতে এসেছি, খাওয়ার জন্য এসে কি দেখছেন সকালবেলায় তো এই তো পজিশন সব দেখছি, সকাল থেকে তো ড্রাই হয় প্রক্রিয়া। হ্যাঁ, রোজই ডাই হয়, কিন্তু এই তো বন্ধ দেখি হট করে। খরাকি চাষিদের আলু বেরোবে খরাকির জন্য, তাছাড়া বেরোবে না, এইসব ব্যাপার। আপনারা তো চাষি ঠিক আছে, আপনারা নিজের আলু খাওয়ার জন্য নিয়ে যাবেন, কিন্তু বাইরে যে আলুটা যায় অর্থাৎ কলকাতা মার্কেট বা বিভিন্ন মার্কেট, সেখানে তো আলুর দাম বেড়ে যাবে আরো। বাড়বে তো বটে, আলু না গেলে এখানে না গেলে সেখানে খাবে কোথা থেকে আর পাবি কোথা থেকে? ধরুন এই তো এইভাবে তো পজিশন হয়ে রয়েছে, তাহলে এই তো মহা সমস্যার হবে সেখানে। তা আপনাদের কি সুবিধা হবে, চাষিদের থেকে সুবিধা হবে এই বন্ধ ডেকেছে ব্যবসায়ী সমিতি? চাষিদের সুবিধা কি আছে, ক্ষতিই হবে, লাভজনক হবে কি বেশি, আহামরি লাভ হবে না। ধরুন আপনারা যে আলুটা বিক্রি করার জন্য সে বিক্রি করতে পারবেন না, আটকে গেলে। তা কতদিন এটা আটকানো থাকবে কোনো ঠিক নেই? না, এটা ঠিক নেই, এখন কবে হবে নিয়ম সাইজের সব এইসব ব্যাপার হয়ে যাবে। মানে এখানে কি ব্যবসায়ীরাই আসছে না? না, কই আজ একটা ব্যবসায়ী আসে না, এটা শুধু আপনাদের নিজেদের আলুটা নিয়ে খাবার জন্য নিয়ে আনতে এসেছি বাড়ির আলু। আর প্রতিদিন যে আলুটা যায় বিভিন্ন স্টোর থেকে, সব স্টোরই তো প্রায় দেখছি বন্ধ। তার মানে বাজারে তো যোগান কমে যাবে। যোগান কমে যাবে, কমে গেল। কাল তো রবিবার গেছে, শনিবার কাল লোড হয়নি, আজকে তো যাবে না, তাহলে এই সমস্যা পড়বে বাজারে, মানে সাধারণ মানুষ সমস্যা পড়বে। হ্যাঁ, থাকবে বলুন তো? ওদের দাবি হচ্ছে বর্ডার সিল করছেন কেন, এইটাই তো খারাপ লাগছে। মানে রাজ্য সরকার বর্ডার সিল করে? হ্যাঁ, রাজ্য সরকার বর্ডার সিল করছে, এইটাই খারাপ লাগছে। আপনারা ভিন রাজ্যে আলু পাঠাতে পারছেন না? না, ভিন রাজ্যে আলু পাঠাতে পারছে না, এইটাই খারাপ লাগছে। আচ্ছা, আলুর দাম নিয়ন্ত্রণে কি সরকার বাধ্য করছে আপনাদের? হ্যাঁ, সরকার বাধ্য করছে। সেক্ষেত্রে এই যে দেখুন আলু নিয়ন্ত্রণে যে বাধ্য করছে, আমরা যে 4 বছর চাষিবাসি হয়ে আমি বলছি 4 বছর যে আমরা মার খেলাম, তো ওই রাজ্য সরকার তখন তো বললো না যে দাদা আলুর দাম কম আছে, এবছর একটু আলুর দামটা বেড়েছে বলেই কিন্তু আপনারা রাজ্য সরকার বর্ডার সিল করে দিন। আলুর দাম বাড়ার কারণটা কি, মানে কি কারণ, প্রকৃত কারণটা কি? প্রকৃতি কারণ আলু নিশ্চয়ই ক্রাইসিস আছে, এই জন্যই। আচ্ছা, ধরুন আজকে যে আলুটা বের হতো সেটা তো আজকেই মার্কেটে যেত? হ্যাঁ, আজকেই তো মার্কেটে যেত। তাহলে তো আজকে মার্কেটে যায়নি? না, আজকে মার্কেটে যাচ্ছে না। তাহলে আলু তো নিশ্চিহ্ন হয়ে যাবে মার্কেট থেকে? হ্যাঁ, মার্কেট তো নিশ্চিহ্ন হবে নিঃসন্দেহে। দাদাপাটি তোমার কাছে কলকাতা আলু যাচ্ছে না, ভিন রাজ্য আলু যাচ্ছে না, তারপর যেগুলো বর্ডার সিল করেছে ধরুন সেগুলো তো ওই গাড়ির মধ্যে আলু পড়ছে। শনিবার তো আলু বের খাওয়া বন্ধ হয়েছিল না? রবিবারও বেরিয়েছিল আলু? না, রবিবার বেরোয় না, এই যে বেরিয়েছে এইটা, এই সেই চাষিবাসির লোক শনিবারে বেরিয়েছিল, হ্যাঁ, সেই আলুটা আনতে এসেছে। এসব খাবার আলু বেরিয়ে যায়। আচ্ছা, ধরুন এই যে শনিবার শেষ
আলু বেরিয়েছে, রবিবার মাঝখানে বন্ধ ছিল, হুম। সোমবার আজকেও বেরোলো না, বেরোলো না। তার মানে যেটুকু আলু আছে বাজারে সেটার দাম কিরকম হতে পারে? তাতে কি বলছে, দাম তো একটু বাড়বেই, বাড়বে। ক্যাসিসের মাথায় একটু দাম বাড়বেই। এটা তো আবার যেসব দালাপাটি আছে কলকাতায়, তারা তো একটু চেষ্টা করবে যাতে স্টকে আছে তারা একটু বেশি করে বেচার চেষ্টা করবে, এইটাই ব্যাপার। তা এটা কি অনির্দিষ্টকালের জন্য চলবে বলছেন? এইটা বলতে পারছি না দাদা, অনির্দিষ্টকালেই। হ্যাঁ মানে ব্যবসায়ী ওই যে প্রগতিশীল আলু ব্যবসায়ী যে ডেকেছে হ্যাঁ তারা তো সদস্য আপনারা, হ্যাঁ হ্যাঁ মানে সমর্থন করছেন এটাকে? হ্যাঁ, আমরা সমর্থন করছি তো, আমরা অবশ্যই সমর্থন করবো, কেন করবো না? এই আমরা বর্ডার সিল করছে, রাজ্য সরকার বর্ডার সিল করছে কেন? না না, এটা খাবার আলু, খোরাকি আলু। চাষিরা আমরা খোরাকি আলু বিক্রি করি। আপনারা আপনাদের নিজের খাবার আলু নিতে হ্যাঁ, আসছে। স্টোর তো তার মানে ড্রাই হওয়াটা বন্ধ হয়, এ কি কারণ জানেন কিছু? না কারণ জানেন না, না, এসে দেখছেন খালি নাকি? হ্যাঁ তো আপনারা যেটা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু মার্কেটে যদি আলু না যায় আলুর দাম তো বেড়ে যাবে। সেটা কি করে বলবো এখন, আমরা চাকরিবাদী মানুষ, কী করে জানি। তো তার মানে আজ থেকে এখান থেকে বেরোচ্ছে না আলু। না না না, আলু বেরোচ্ছে।